এদের সবাইকে দেখে তো ইন্টারন্যাশনাল মাফিয়া মনে হচ্ছে। এদের সাথে গোলামের কানেকশন কি? কেন এবার গোলামের ফোনে প্রাইভেট নাম্বারে কল দিত? সবাই কেন গোলামকে এত সম্মান করতেছে? অবশ্যই এই গোলামের মধ্যে। কেমন আছো তুমি? বসো। তোমাকে এতবার আমি ফোন দেই, তুমি আমার ফোন ধরো না কেন? মানে আপনি সেই লোক যে বারবার কল দিয়ে আমার ডিস্টার্ব করেন? কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় থাকবো, আমি অনেক ব্যস্ত মানুষ। মির্জা বাড়ির ঘর জামাই, বাড়ির সব কাজ আমি নিজেই করি, থালা বাসন ধোয়া থেকে সবকিছু আমি করি। ছেলে বলে কি? তুমি কে তুমি জানো না? তুমি শেহজাদ চৌধুরী, কারমা গ্রুপে 25% শেয়ার হোল্ডার, যার বর্তমান বাজার মূল্য আছে 10,000 কোটি টাকা। মির্জা বাড়ির থালা বাসন মাজো? সিরিয়াসলি? গোলামের সাথে যে কথা বলতেছে ওই লোকটাকে আমি তো ঠিক চিনতে পারতেছি না। আমি চিনতে পেরেছি, উনি দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিক। আমি টিভিতে দেখছিলাম। কিন্তু ওনার সাথে গোলামের কি সম্পর্ক? রিউমার আছে যে ওনারা বিজনেসের পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রাইমের সাথেও জড়িত। আমার মনে হয় ওদের সাথে কোনো না কোনো ভাবে এই ক্রাইমের সাথে অথবা হতে যাচ্ছে। এই তো সর্বনাশ, আমরা তো এখানে থেকে আমরাও ফেসে যাবো। চল 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 চল। চলো তাড়াতাড়ি পালাই। গোলাম গোলাম আমি বাসাতে দেখছি। কারমা গ্রুপের মালিক ছিলাম আমরা তিনজন। আমাদের বিজনেসটা খুব ভালো চলছিল, কিন্তু আমাদের বিজনেসের মধ্যে দাউদ খান কিছু অবৈধ বিজনেস ঢোকানোর চেষ্টা, যার বাধা দেয় তোমার বাবা। একটা পর্যায়ে আমরা আমাদের বিজনেস ভাগ করে ফেলি, কিন্তু দাউদ খান একাই 50% শেয়ার নিয়ে, আর বাকি 50% আমি আর তোমার বাবা। কিন্তু একটা পর্যায়ে তোমার বাবা দাউদ খান হত্যা করে। এই হত্যার প্রতিশোধ নিতে আর তোমার হক পেতে তুমি তো আইনি লড়াই লড়ছি, কিন্তু হঠাৎ করে তুমি উধাও হলে কেন? আপনি আসলে কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি যা বলছি আমি ঠিকই বলছি। দেখো, আমি তোমার বাবাকে অনেক ভালোবাসি। তোমার বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। এখন আমি তোমার 20% শেয়ার বুঝিয়ে দিতে চাই। আপনার মনে হয় ভুল হইতেছে। যারে খুঁজতেছেন সে আমি না, তবে আমার মতো দেখতে কেউ থাকে না পৃথিবীতে, একই রকম চেহারার অনেক মানুষ। না আমি শেহজাদ চৌধুরী, আমি জীবনে কখনো আর দুবাইতে গেছি। হচ্ছে কি মির্জা বাড়ির বড় মেয়ের জামা। আমার পরিচয় এইটাই। আমার আল্লাহ রাস্তা মাফ করে না। আসল যে শেহজাদ চৌধুরী তারে খুঁজেন। এই যে আপনার পিস্তল, এইগুলো আমার দরকার নেই। আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম বস। ওকে চোখে চোখে রাখো, বাকিটা আমি পরে দেখছি। আমি ওর কথাই বলতেছিলাম, আজকে ওকে বাসা থেকে বের করে দেন। কি করেছে আমার জামাই? তুমি তোমার আদরের মেজামের পরিচয় জানো? তুমি আকাশ থেকে পড়বে। কি হয়েছে সেটা বলো। ও একটা স্মাগলার। কি বলছো তুমি? হ্যাঁ বাবা, হয় ও স্মাগলার, না হলে বড় কোনো অপরাধের সাথে যুক্ত। গোলামের মতো এরকম একটা আলাভুলা কাজের ছেলে কি করে স্মাগলার হয়? কি সবাই কি আজকে ড্রিঙ্ক করে এসেছে? আর মা গ্রুপ অফ কোম্পানির মালিক নিজে ডেকেছেন। ওর কাছে পিস্তলও ছিল, কি জানি প্ল্যান করতেছিল। বাবা, এরকম একটা ছেলের সাথে আমাকে না জেনে শুনে কেন বিয়ে? আমার জীবনটাই তুমি ধ্বংস করে দিলে। বিয়ে কি তোমাকে বাবা দিয়েছে? তুমি তো করেছো। তার কথা কি ভুলে গেছো? গোলাম, কি শুনছি আমি এসব? তুমি নাকি অপরাধ জগতের সাথে জড়িত? কারমা গ্রুপের মালিক নাকি তোমাকে নিয়ে মিটিং করেছে? না না শ্বশুর আব্বা, আসলে ওদের মধ্যে একজনের চেহারা আর কি আমার মতো। আরে আছে না ওই যে একজনের মতো চেহারা আরো 7টা যে থাকে, ওরকম হয়েছে আর কি। আমার আর কি উঠে নিয়ে গেছে। আমি আসলে পরে আর কিছু জানি না। এবার বুঝতে পারছি। তাই তো বলি, তোমার মতো একটা ফকিরের সাথে এত বড় বড় ডনরা কিভাবে দেখা গেল? আমিও তাই ভাবতেছি না, সারাদিন বাসন মেজে বেড়াই, সে নাকি মিটিং করবে কারমা গ্রুপের সাথে। এবার হলো তো? তোমাদের সবার ভুল নিশ্চয়ই ভেঙেছে। আর যাই হোক, আমার জামাই কোনো অপরাধ করবে, তাই না? জি শ্বশুর আব্বা। ম্যাডাম আমি তোমাকে কি আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি? তুমি এই বাসার কাজের ছেলে, তুমি আমার এত কাছে এসেছো কেন? মশা। আমার মশাকে মারতে হবে না, তোমার জায়গায় গিয়ে ঘুমাও। জি ম্যাডাম। আর শোনো, 10টায় চিটাগাং থেকে আমার কিছু ফ্রেন্ড আসবে, আমি ওদেরকে রিসিভ করতে যাবো রেল স্টেশন। তুমি ওখানে ঠিক সময় মতো থাকবে, আমাদের সাথে ব্যাগপত্র থাকবে, তুমি হেল্প করবে আমাদের। জি ম্যাডাম। মনে থাকে যেন। কখন আসবে দোস্ত? 10:30 বেজে। আমি ওকে কখন বলেছি এখানে থাকতে, আর ও এখনো আসে। দাঁড়ায় আছিস কেন? কল দে। জামাই রূপে কাজের ছেলেটা, ছেলে জামাই রূপেটা। এবার কিন্তু তোর বাসায় যাব না। কেন? বাসায় তোর বাবা থাকে। এর আগের বার আমরা কোনো চিলই করতে পারি, এবার আমরা অনেক চিল করবো। চল না আমরা কোনো হোটেলে উঠি। শহরের সব থেকে দামি কোন হোটেল? এলিট হোটেল, ওইটাই যাব। ওইখানে শুনেছি সব ভিআইপি রা থাকে। আমাদেরকে কি রুম দিবে? তোরাও যে কি বলিস, তুই আছে কি করতে? তোর ভিআইপি মনে হয় না? সরি ম্যাডাম, আমার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? কি মাথায় সমস্যা? এই লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? হ্যাঁ ম্যাডাম, তো আমি ভাবি নাই। তুমি গাড়ি নিয়ে আসো না কেন? মনির চাচারে বলছিলাম, চাচা আমার ওটা ধমক দিয়ে গেলো, তুই গাড়ি দিয়ে কি করবি, তুই সাইকেল নিয়ে আস। বলেছিলে যে আমি গাড়ি নিতে বলেছি? আপনার কথা তো কইনি। তাহলে কেন দেবে? কোনো সমস্যা নেই, আমি একটা ট্যাক্সি নিয়ে আসতেছি, একটু দাঁড়া। কাজের ছেলেকে বিয়ে করতে তুই ভালোই যন্ত্রণায় আছিস, লাইফটা পুরো তেজপাতা হয়ে যায়। তোর মতন এত সুন্দর স্মার্ট একটা মেয়ে, তুমি একটা কাজের ছেলের সাথে কিভাবে সংসার করিস বলতো? আমি ওর সাথে কোনো সংসার করি না, ও জাস্ট আমার নামে মাত্র স্বামী, এর থেকে বেশি কিছু না। এভাবেই কি চলতে থাকবে সারা জীবন? ট্যাক্সি নিয়ে আসছি। এই লাগেজ পত্রগুলো সব গাড়িতে নিয়ে যাও, তুমি সাইকেলও কারণ পিছে পানি। ঋতু, তোর হাজবেন্ড কিন্তু খুব সুন্দর সাইকেল চালাতে পারে, আমাদের পিছে আসতো। খুব সুন্দর সাইকেল চালাতে পারে, যাক আমাদের কারের থেকে আগে যেতে পারে, কিন্তু স্পিড বাড়িয়ে দেন, এবার বুঝবে মজা। সরি ম্যাডাম, আমাদের কাছে অ্যাভেলেবল রুম নেই। এই আপনি জানেন আমি কে? আমাকে রুম দিতেই হবে, এনি হাউ ম্যানেজ করেন। ম্যাডাম সরি, সম্ভব হচ্ছে না। এত বড় একটা হোটেল, এক
একটা রুমও খালি নেই। মন্ত্রী সাহেবের লোকজন আসবে সেজন্য রুমগুলো বুকিং করা আছে। এমডি সরি ম্যাম। তুই না বললি তুই ভিআইপি, এখানে আসলে ঠিকই রুম ম্যানেজ করতে পারবি। তো এখন তো দেখছি ওরা তোকে পাত্তাই দিচ্ছে না। তুই যদি বুকিং না করতো ঠিকই ম্যানেজ করে দিতে। এখন আর আমার কিছু করার, চল বাসায় চল। হয়ে গেছে। মুখটা একটু বন্ধ করো। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। যদি আমি এই হোটেলের ম্যানেজারকেও বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। স্যার আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার। কোনো রুম লাগবে? একটু আগে না বললে আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছে কোন রুম লাগবে? স্যারের জন্য তো সব রুম খালি। কটা রুম লাগবে? ওদেরকে দুইটা ভালো রুম দেন। শিওর স্যার, আসেন আপনাদের প্লিজ। এতদিনে ঋতুর মুখে হাসি দেখলাম।